এত রাতে আলো কোথায় গেল? দিদি ভাই, কি ব্যাপার? এত রাতে তুমি এখানে কি করছো? না এমনি কিছু না। আপনি এত রাতে এখানে? কিছু লাগবে? শরীর খারাপ লাগছে? আমার শরীর এত সহজে খারাপ হয় না। না, এত রাতে আপনি এই ঘরে বসে আছেন। তুমি কেন ঘুমোওনি? ঘুম আসছে না তাই। দাঁড়িয়ে আছো কেন? বসো। বসবো? নিজেই তো বললে ঘুম আসছে না, তাই বললাম। কাল ইচ্ছের স্কুল আছে? হ্যাঁ। ইউনিফর্ম ইস্ত্রি হয়েছে? হ্যাঁ, আমি সব করে দিয়েছি। টিফিনে কি দেবে? ভাবছিলাম একটু হালুয়া বানিয়ে দেব। দেব? দিতে পারো, এতে বারণ নেই। মনে করে কিশমিশ দিও কিন্তু। ভালোই করলেন আমাকে বলে ফেললেন। আমি আবার যতবার হালুয়া বানিয়েছি কিশমিশটাই দিতে ভুলে গেছিলাম। এ বাড়িতে যখন প্রথম এসেছিলাম হালুয়াই বানিয়েছিলাম। তখন এত রান্না বান্না জানতাম না, বয়সও কম ছিল। বাবা বললেন বড় বৌমার হাতে তৈরি কিছু খাব। কি করি ভাবলাম হালুয়াটাই বোধহয় সহজ হবে। মা বলেছিলেন বড় বৌমা কিশমিশ কিন্তু দিতে ভুলবে না। এক কৌটো কিশমিশ আমি সেই হালুয়ায় দিয়ে দিয়েছিলাম। বাবা সেই হালুয়া খেয়ে বলেছিলেন বড় বৌমার হাতে জাদু আছে। এর আগে শুধু সুজিরই হালুয়া আমি খেয়েছি, এই প্রথম কিশমিশের হালুয়া খেলাম।
তোমাকে একটা কথা বলার ছিল আলো। কি পেক বানিয়েছো এটা? মদে জল মিশিয়েছো নাকি জলে মদ মিশিয়েছো? পুরো মুডটাই বিগড়ে দিলে। যা টাকা দাও তাতে মদে জল মেশানোর আশা করো কি করে? জলের মধ্যে মদ পাচ্ছ এই ভাগ্য। যা টাকা দিই মানে? হ্যাঁ, আর কত চাই তোমার? পুরো টাকার উপর তো শুয়ে রেখেছি, তাতেও মন ভরে না। না হ্যাঁ, বাজারের কোনো খবর রাখো? জিনিসপত্রের কিরকম দাম বাড়ছে কোনো আইডিয়া আছে তোমার? কুকুমনি, নতুন কোনো মুরগি ফাঁসিয়েছো তাই না? হ্যাঁ, সে কৈফিয়ত আমি তোমাকে দেবো কেন বলো তো? এই আলবাত দেবে, আলবাত দেবে। বল কোন বাবু জুটেছিস, বল। নতুন বাবু জুটেছে না? বল কোন বাবু জুটেছিস, বল। নিজের বউ ভেবেছো নাকি আমাকে? নিজের বউয়ের ওপর এরকম মেজাজ দেখাবে, আমার ওপর নয়। কি বললি? ওই কি বললি তুই? লাগলো চোখে